এখন যুগ হলো সোশ্যাল মিডিয়ার। আপনি জানেন না আপনি কত বড় গুনাহ করে ফেলছেন। আপনার একটা লাইক, একটা শেয়ার, একটা রিল কিয়ামতের দিন আপনার আমলনামায় কালো করে দিতে পারে। আমরা প্রতিদিন ঘুম থেকে উঠে মোবাইল হাতে নিই, দেখি কে কি পোস্ট করেছে, কে কি ভিডিও বানিয়েছে, কেমন দেখাচ্ছে। কেউ গান বাজনা পোস্ট করে, কেউ অর্ধনগ্ন ছবি দেয়, কেউ মানুষ হিংসা, জ্বালা আর জাহান্নামের পথে টেনে নিয়ে যায়। আর আপনি আপনি সেই ভিডিওতে লাইক দেন, শেয়ার দেন। আপনি কি জানেন সে গুনাহর আপনি শরীক হচ্ছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো গুনাহের দাওয়াত দেয় তার গুনাহ তার উপরে লেখা হবে, এমন যে সে গুনাহে অংশ নেয় তার উপরেও হবে। আপনি হয়তো নিজের চেহারায় একটি ছবি দিলেন, ভাইরাল হতে চাইলেন, কিন্তু এই চেহারা আল্লাহ পাক আপনাকে দিয়েছেন ইবাদতের জন্য, না মানুষকে আকৃষ্ট করার জন্য। আপনার প্রোফাইলে, আপনার আইডিতে এমন কিছু আছে কিনা যা কারো হৃদয়ে খারাপ চিন্তা আনতে পারে? তাহলে আপনি শুধু নিজের নয়, অন্যর গুনাহ বোঝাও কাঁধে নিয়ে তুলেছেন। ভাই ও বোনেরা, মৃত্যুর পর আপনার ফেসবুক আইডি চলতেই থাকবে, কিন্তু ওই সব পোস্ট, ওই সব ভিডিও, সেই গানের রিল আপনাকে কবরেও পুরাবে। আজই সিদ্ধান্ত নিন, হারাম থেকে মুখ ফিরিয়ে নিন, সোশ্যাল মিডিয়ার নসিহত ছাড়ান, ইসলাম প্রচার করুন, কোরআনের কথা বলুন, হাদিস শেয়ার করুন, চোখ কান মন দিয়ে সবকিছু আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যবহার করুন। কাঁদুন, ইস্তেগফার করুন। আল্লাহ ক্ষমাশীল। আল্লাহ আপনাকে ফেরাতে চাচ্ছেন। আপনি কি ফিরে আসবেন?